কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প, ছোটদের নিয়ে গল্প আব্দুল মাঝি, যে গল্পটার সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। আজকে গল্পটা শৈশবের স্মৃতি উপলক্ষে আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। তো চলুন বন্ধুরা, আমরা গল্পটা শুনে নিই। আব্দুল মাঝি সুচলতার দাড়ি, গোঁফ তার কামানো, মাথা তার ন্যাড়া। তাকে চিনি, সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। সে আমার কাছে গল্প করেছিল একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে। হঠাৎ এলো কালবৈশাখী, ভীষণ তুফান, নৌকা ডোবে ডোবে। আব্দুল দাঁতে রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়ে জলে, সাঁতরে উঠল চরে, কাঁচি ধরে টেনে তুলল তার ডিঙ্গি। গল্পটা এত শিগগির শেষ হলো, আমার পছন্দ হলো না। নৌকাটা ডুবলই না, অমনি বেঁচে গেল। এ তো গল্পই নয়। বারবার বলতে লাগলুম, তারপর তারপর তারপর। সে বললে, তারপর সে এক কাণ্ড দেখি, এক নেকড়ে বাঘ, ইয়া তার গোপজোড়া। ঝড়ের সময় সে উঠেছিল ওপারে গঞ্জের ঘাটের পাকুর গাছে। দমকা হাওয়া যেমনি লাগলো, অমনি গাছ ভেঙে পড়ল পদ্মায়। বাঘ ভায়া ভেসে যায় জলের তোরে। খাবি খেতে খেতে উঠল এসে চড়ে, তাকে দেখেই আমার রশিতে লাগালুম ফাঁস। জানোয়ারটা এত বড়, চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে। সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে। আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো। বাইরে ভিতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে, কিন্তু আব্দুলকে সে চেনে না। আমি ডাক দিলুম, আও বাছা। সে সামনের দুপা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকে। ছাড়াবার জন্যে যতই ছটপট করে, ততই ফাঁস এঁটে গিয়ে তার জিভ বেরিয়ে পড়ে। এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললুম, আব্দুল, সে মরে গেল নাকি? আব্দুল বললে, মরবে, তার বাপের সাধ্যে কি? নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো। ডিঙ্গির সঙ্গে জুড়ে বাঘের বাছাটাকে দিয়ে কোন টানিয়ে নিলেম। অন্তত 20 ক্রোশ রাস্তা। গোঁ গোঁ করতে থাকে। পেটে দিই দাঁড়ের খোঁচা। 10-15 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছিয়ে দিলে। তারপরেকার কথা আর জিজ্ঞেস করো না, জবাব মিলবে না। আমি বললুম, আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির? আব্দুল বললে, জলের ওপর তার নাকের ডগা দেখেছি অনেকবার। নদীর ঢালু ডাঙ্গায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোহায়, মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে। বন্দুক থাকলে মোকাবিলা করা যেত। লাইসেন্স ফুরিয়ে গেছে, কিন্তু মজা হলো। একদিন কাছি বেঁধে নি, ডাঙায় বসে দা দিয়ে বাখারি চাচ্ছে। তার ছাগলছানা পাশে ছিল বাঁধা। কখন নদীর বুক থেকে কুমিরটা পাঁঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলল। বেঁধে নিয়ে একেবারে লাফ দিয়ে বসলো তার পিঠের ওপর। দা দিয়ে ওই দানোয়ার গিরগিটির গলায় পোচের ওপর পোচ লাগালো। ছাগল ছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়ল।